দেশ স্বাধীনের পরে বস্তা ভরে টাকা এনে খুলে বাপের সামনে দিছে। বাপে তো এগুলি কি রে? এগুলি টাকা। গছ কিরে বাবা, এত টাকা বস্তার ভিতরে? দুমাইটকা মরে যাবো আমি, জীবনে এত টাকা দেখি নাই। ছেলে কয় অযথা স্বাধীন করছি, মাগনেই স্বাধীন করছি, অবস্থা। বাপ জিজ্ঞাসা করলো না এটা বৈধ না অবৈধ, হারাম। আজকাল স্বামী কামাই করলে স্ত্রী জিগায় না, স্ত্রী কামাই করলে স্বামী, ছেলে কামাই করলে বাপ জিগায় না, বাপ কামাই করলে ছেলে জিগায় না। এটা হালাল হারাম, এটা কি পাক না পাক, জায়েজ না জায়েজ, কোনো জিজ্ঞাসা নাই। অবশ্য হযরতে ফাতেমার দাম্পত্য জীবন ছোট্ট একটি ঘটনা আমি এখনই রাখবো আপনাদের সামনে। কি করুন, কত না মর্মান্তিক। 7 দিন হয়ে গেল ফাতেমার ঘরের চুলায় আগুন ধরে না। এটার কষ্টে ছটফট করে হাসান আর হোসাইন মায়ের কিনারে গিয়ে একটি রুটি ভিক্ষা চায়। মাগো, এইবার এই চুলায় কোন দিন রুটি হবে গো মা? একটা আঙ্গুর খাইয়া, একটা খেজুর খাইয়া, একটা খোরমা খাইয়া আর কতদিন ফুহাবো মা? মাগো, রুটি হবে কবে গো মা? সেই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, চারতলাওয়ালা, বস্তালাওয়ালা, তোমার পার্শ্বের সেই যারা ঘরের গরিব মানুষের খবর তুমি নিয়েছ? হযরত ফাতেমা নেই, আমরা দুজন খিদার কষ্ট সইতে পারবো পাথর বেঁধে বাঁধিয়া, কিন্তু হাসান হুসাইনের কান্না আমি মা হইয়া সইতে পারি না। আমার এই ওড়নাটা নিয়ে যাও, বাজারে বিক্রি করো ওড়নাটা। হযরত আলী ফাতেমার ওড়না হাতে লইয়া বাজারে যায়। পথির মধ্যে ওই ওড়না বিক্রি করে ফেলে মাত্র 6 দিরহামে। 6টি দিরহাম হাতে লইয়া এইবার যাত্রা ধরলেন হযরত আলী। হঠাৎ করে আরেকজন পথিক সামনে দাঁড়ায় বলে, আলী রে, আজকে 14-15 দিন হয় আমার বাড়ির ঘরের চুলায় আগুন ধরে না, কিছু আছে আমাকে দিবে? হযরত আলী মনে মনে ভাবে, আমার বাড়িতে 7 দিন 8 দিন যাবত চুলাতে আগুন ধরে না। পথিক রে, মুসাফির রে, তোর বাড়িতে 14-15 দিন ধরে না, তোর হক বেশি, পূর্ণ 6টি দিরহাম পথিকের দান করে দেয়। ওরম টিফাকিট হয়ে গেলেন, শূন্য হাত হয়ে গেল। যাত্রা ধরেছেন, মনে মনে বলছে এই টাকার মালিক আমি না। ফাতেমা ওনার নিজের আব্বার দেয়া ওড়না বিক্রি করেছিল আমি, কিন্তু সইতে পারি না ফাতেমা, পথিকের আবদার আমি সইতে পারি না, সেই জন্য দিয়ে দিলাম গো ফাতেমা পূর্ণ 6 দিরহাম। এমন সময় দেখা যায় এক ব্যক্তি এক উটের গলাতে রশি বাঁধিয়া টানিয়া টানিয়া সামনে এসে বলতেছে, আলী আমার সালাম গ্রহণ করুন, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না, এই উটটা আপনার কাছে আমি বিক্রি করতে চাই, নেবেন? কিছুক্ষণ আগে 6 টাকার মালিক ছিলাম, পথিক বাড়িয়া 15 টাকা আমি দান করিলাম, আমার কাছে বিক্রি করতে আসতো, আর তুমি মদিনায় লোক তালাশ করে পাইলা না। লোকটি বলে, আরে নগদ টাকার দরকার নাই, এত দাম ধরিয়া লইয়া যান, আপনি বিক্রি করিয়া লাভের টাকা রাখিয়া আমার পাওনা টাকা দিয়ে দিয়েন। তারি বলেন, এই পথে যদি হয় তাহলে আমি পারবো, কত টাকা দাম দিতে হবে? হযরত আলী বলেন, তোমারটা তুমি দাম বলে দাও, 100 দিরহাম আমাকে দিয়ে দিয়েন। 100 দিরহাম দাম ধরিয়া হযরত আলী উটের রশিটা দিয়া সামনের দিকে এগোলে। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি কোত্থেকে যেন দৌড়ায় শাখায়, আলী হে, আমার সালাম গ্রহণ করো। আরে তোমাকে চিনি, তুমি আমার চিনো না গো আলী, এই উটটা পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবানি? হযরত আলী বলেন, হ্যাঁ, আমি তো বেচার জন্য নিয়েছি, কত টাকা দাম দিতে হবে? একটা দাম ধরিয়া তুমি লইয়া যাও। দ্বিতীয় ব্যক্তি বলছে, 160 দিরহাম দাম পাইবা দিবানি। দেন, টাকা দেন। 160 দিরহাম হাতে লইয়া আগের পথিকের আগের পাওনা ব্যক্তিরে 100 দিরহাম দিয়া হযরত আলী এখন 60 দিরহামের মালিক হয়ে গেলেন। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, আমার নামে আমার রাস্তায় 1 টাকা খরচ করলে আমি আমার বান্দাকে 10 টাকা দিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। তো 6 টাকা দিলে কয় টাকা পাওয়ার কথা? 60 টাকা পাইলেন কিনা? এবার 6 টাকার মার্কেটিং আর 60 টাকার মার্কেটিং 1 সমান না বেশ কমিও? 6 টাকার বাজার আর 60 টাকার বাজার, আরে বাবার বাবা, আটার বস্তা, ফল ফ্রুট, তরি তরকারি, ঘি সবকিছু লইয়া মাথায় কইরা, ফাতেমা দরজা খুলেন। হযরত ফাতেমা দরজা খুলে দিছে। কি বাবা বলেন, বলেন, আমি মাথায় কতক্ষণ রাখবো? এবার হযরতে সরকার দু আলমের স্ত্রী খাতুনে জান্নাহ তার জিজ্ঞাসাবাদটা দেখেন। দুনিয়ার সবগুলি স্ত্রী যদি ঠিক এমনি ভাবে স্বামীকে তাহকিক করতো, তাহলে তো ঘরে কোনোদিন অবৈধ কামাই ঢুকতে পারে না। তুমি আমার বাবার সাহাবী, তুমি
ফাতেমার স্বামী তুমি, তুমি আমার স্বামী হযরত আলী, তুমি কোনোদিন ভুল করতে পারো না, অন্যায় করতে পারো না, আত্মবিশ্বাস আমার আছে। তবে আমি তোমাকে জিজ্ঞাসা না করে পারি না আমার ওনা কোথায়? বিক্রি করে ফেলেছি, 6 টাকা বিক্রি হয়েছে, 6 টাকা বিক্রি হয়েছে। এখানে 6 টাকার বাজার না আরো বেশি টাকা। হযরত আলী আর বুঝাই বলতে পারতেছেন না, ঘটনা পুরা বুঝাই তুমি পাবা। বিজনেস যে করতে ব্যবসা হয়েছে, আরে না জানি তুই হাসান হুসাইনের মায়ায় পড়িয়া, না জানি রে আলী রাস্তায় কারো পকেটের টাকা জোর করে এনে মার্কেটিং করেছ। তুমি তো রাসূলের সাহাবী, ভুল করতে পারো না। 6 টাকার বাজার নয় এখানে, এত টাকা কোথায় পেয়েছো আগে জবাব দাও। জবাব যদি পাই তাহলে, সুন্দর জবাব যদি পাই তাহলে কি ঘরে ঢুকাবো, আর যদি জবাব না পাই এগুলো আমি ঘরে ঢুকাবো না। ঘটনা সব খুলে বললে হযরত ফাতেমা বলেন, তাহলে আমি তো মীমাংসা দিতে পারি না। ঠিক আছে, বাবার কাছ থেকে আসো, বাবা ফয়সালা কি দেয় জোরে কোন সুবহানাল্লাহ। এখন এগুলি ঘরে ঢুকায় না, বাবা ফয়সালা দিলে ঢুকাইবে। হযরত আলী বাবার কাছে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললে আল্লাহর হাবিব বলেন, আলী রে কি সুন্দর ব্যবসা করেছো তুমি। হুজুর কি ব্যবসা করছি হুজুর? তুমি 6 টাকা প্রতিকেরি দিয়েছো, আমার আল্লাহ 60 টাকার মালিক তোমারে বানাইতে। আরে যে ব্যক্তি প্রথম তোমার কাছে উট বিক্রি করেছে আর বলেছে আমি চিনি রে আলী, তুই আমার চিনস না, এটা আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর দ্বিতীয় যে ব্যক্তি সালাম নিয়ে উট কিনে নিয়েছে, এটা বলেছে আমি চিনি, আপনি আমার চিনেন না, আল্লাহর পাঠানো হযরত মিকাইল ফেরেশতা। 2 ফেরেশতা এসে বিজনেস করছে, তুই যে 6 টাকা দিছ 60 টাকার মালিক বানাই। আমার কথা বোঝাবার উদ্দেশ্য ছিল আরেকটা, হযরত ফাতেমা এগুলি বৈধ না অবৈধ, হালাল না হারাম, আগে যাচাই করলেন, যাচাই করলেন, এরপরে ঘরের ভিতরে ঢুকার পারমিশন দিলেন। সবগুলি স্ত্রী যদি বাংলাদেশের এমন হইতো তাহলে স্বামী কি সাহস পাইতো অবৈধ কামাই ঘরে ঢুকাইতে যখন পাইতো? আমার বক্তৃতা আমি অনেক সুখ বলে থাকি। এক মাওলানাকে দেখে প্রশ্ন করলেন, যাকে দেখি না তাকে মানি না, যদি খোদা আছে তাহলে তাকে দেখতে চাই, সব কাজ খোদার হুকুমে হয় মানি, যদি সব কাজ খোদার হুকুমে হয় তাহলে চুরি করি খোদার হুকুমে, বদমাশি করি খোদার হুকুমে। জাহান্নাম আগুনের তৈরি, জিন আগুনের তৈরি, আগুনের মাঝে আগুন রাখলে কোনো ক্ষতি হয় না। অবশ্য তোমরা বক্তৃতা করে বেড়াও জিন ইনসানদেরকে আগুনের তৈরি জাহান্নামে ফেলে শাস্তি দেওয়া হবে। এই 3টা প্রশ্নের জবাব দাও। মৌলানা জবাব দিচ্ছে না, বরং 10 নম্বরে ইট খালি তালাশ করতেছো। 10 নম্বরে ইট না তালাশ করে নাস্তিকের মাথায় মারছো। ইট গিয়ে লাগছে বাম কাঁধে, ইটের বেসন আঘাত খাইয়া নাস্তিক বেচারা দৌড়ে গেছে মোকদ্দমা পেশ করতে আদালতে। আদালত আমি 3টা প্রশ্ন করেছি, আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারে না, ইট মারছে, আমি আদালতে তার বিচার চাই। কোর্ট মহাবিচারক মৌলানাকে আদালতে ডাকালে উনি 10 নম্বরে ইট সহ আদালতে হাজির হয়ে গেলেন। আদালত কয় প্রশ্ন করেছে, বেচারা 3টা জবাব দিতে পারেন না, পারেন না, ইট মারছেন নাইবে রাসূল মানুষ, আমি কিছু কইতে পারি না। আদালতে আপনারা ডাকছি, হেন ইট লই আইছেন, ব্যাপার কি? মৌলানা কয়, আদালত নাস্তিক আমাকে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব ইটের ভেতরে আছে, সেই জন্য ইট নিয়ে আইছি। প্রথম প্রশ্ন হলো, যাকে দেখে না সে তাকে মানে না, যদি খোদা আছে তাহলে সে দেখতে চায়। আমার প্রশ্নের জবাব দিতে বলুন। ইট তার কোথায় মেরেছি? কাঁধে। কেমন লাগে? ব্যথা। এমন ব্যথা? ভীষণ ব্যথা। মৌলানা কয় ব্যথা নাই। নাস্তিক কয় ব্যথা আছে। মৌলানা কয় যদি ব্যথা আছে তাহলে ব্যথা কেমন জিনিস আমি একটু দেখতে চাই। নাস্তিক কয় ব্যথা আছে, এটা দেখবার মতো বা দেখাবার মতো নয়। মৌলানা কয় আদালত তাই যদি হয় তাহলে আমার আল্লাহ আছেন, এটা দেখবার মতো বা দেখাবার মতো নয়, জোরে কোন সুবহান। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সবই খোদার হুকুমে হয় কাহা? জুয়া খোদার হুকুমে। নাস্তিক আপনারাই তো কোন খোদার হুকুমের বাইরে গাছের পাতা নড়ে না, সেই জন্য বলছিলাম খোদার হুকুমের বাইরে আমি কেমনে কাজ করতে পারি। মৌলানা কয় সব যদি খোদার হুকুমই হয় তাহলে ইচ্ছাও তো আমি তোর খোদার হুকুমেই তোর কান্দে মাছি, এটা তোর হুকুমের বাইরে চেক করি নাই, এখানে বেসার দেওয়ার লাগে আইসুদ কেন লেগে। 2 নম্বর প্রশ্নের জবাব পরিষ্কার। 3 নম্বর, জাহান্নাম আগুনের তৈরি, জিন আগুনের তৈরি, আগুনের মাঝে আগুন রাখলে কোনো ক্ষতি হয় না। যদি তাই সত্য হয় তাহলে তোরে কি দিয়ে বানানো হয়েছে? তো মাটি দিয়ে বানানো হয়েছে। ইট কি দিয়ে বানানো হয়েছে?
ইটও তো মাটি দিয়ে বানাতে হয়েছে। মাটির তৈরি ইট দিয়া, মাটির তৈরি মানুষের গায়ে আঘাত আনলে ব্যথা পাইছো কিনা কব? যদি পাইয়া থাকস তাহলে ভালো কথা, আর যদি না পাইয়া থাকস জন্মের শেষ মারা আজকে নগদ মারমু। নাস্তিক দৌড়াইয়া মৌলানার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি আগে আন্দাজ করতে পারি নাই এত বড় চালাক মৌলবী এদেশে রয়েছে। মুহূর্ত দেরি নয়, মেহেরবানি করে আমাকে পড়ায় দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে দুই প্রকারের নাস্তিক দেখা দিয়েছে এখন। এক প্রকারের নাস্তিক হলো আল্লাহ নাই, আরেক প্রকারের নাস্তিক হলো এরা আল্লাহ আছে, থাকলেও 10-12 জনের কম নাই। এক প্রকারের নাস্তিক দাবি হলো স্রষ্টা নাই, আল্লাহ নাই। আরেক প্রকারের নাস্তিকদের দাবি হলো আল্লাহ আছে, তবে 10-12 জনের কম না। এখন নাউযুবিল্লাহ অটোমেটিক তৈরি হয়েছে নাস্তিকদের অপবিত্র থিওরি। এটা চন্দ্র এবং সূর্য অটোমেটিক তৈরি হয়েছে। চন্দ্র সূর্যের মাঝে বিরাট বড় একটা সংঘর্ষ বাঁধবে, একদিন অ্যাক্সিডেন্ট ঘটবে। অ্যাক্সিডেন্ট বিরাট আকারে হবে বিদায়, চন্দ্র সূর্য উভয়টি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। ওগুলি খুব বেশি ওজন হবে, এক একটা খন্ড টুকরা। বিদায় জমিন তার ভার সইতে পারবে না, জমিন ফেটে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা হলো নাস্তিকদের অপবিত্র নাপাক থিওরি। আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, যেখানে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, সেখানে বিরাট বড় অ্যাক্সিডেন্ট ঘটার আগে মাঝে মধ্যে ছোটখাটো দু একটা অ্যাক্সিডেন্ট হওয়াটা এটা স্বাভাবিক ছিল। আপনারা কি বলেন? যেখানে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে এর আগে দু একটা ছোটখাটো হয় না? দিনটি কিন্তু শুনছেন যে চন্দ্র এবং সূর্যের মাঝে ছোটখাটো একটা ধাক্কা খাইছে, এতে সূর্যটা খানিকটা ব্যাঘা হয়ে গেছে। এসব লন্ডন পাঠানো হয়েছে, না হয় ওয়েস্ট জার্মানে পাঠানো হয়েছে এটার ওয়েলিং এর জন্য, এটার মেরামতের জন্য। 15 দিন লাগবে এটা মেরামত করতে। এই 15 দিন পর্যন্ত পৃথিবীর কোথাও সূর্যের তাপ পাওয়া যাবে না। এমন কোন নিউজ বা সংবাদ, এমন কোন অঘটন কোনদিন ঘটেছে আমরা দেখেছি পত্র পত্রিকায় বা কানে শুনেছি? জিন্দেগিতে শুনেছেন যে চন্দ্র এবং সূর্যের মাঝে সংঘর্ষ বাজছে, এতে 16,000 ফিরিস্তা আহত হয়েছে, 32,000 ফিরিস্তা নিহত হয়েছে? তো শুনেছেন? কয়েকটা ফেরেশতার হাত পা নষ্ট হয়ে গেছে। জিন্দেগিতে শুনেছেন? কেন শোনেন নাই? আল্লাহ ওয়াজ করে আমাদেরকে জানান, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বলজ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে প্রভুকে ধরিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন নিয়ে মেয়ে আমার কাছে সুবহানাল্লাহ করেন না। সুবহানাল্লাহ বললে তো একটা সওয়াব হয়। যখন সুবহানাল্লাহ বলবেন একটু জোশ খুশ নিয়ে বলবেন সুবহানাল্লাহ। ঠিকঠাক থিওরি হলো স্রষ্টা নাই, আল্লাহ নাই। মৃত্যু সংবাদ শুনলে তো এটাই করতে হবে। ধরে ফেললেন উনি। খাদেম খোদা আমাদের ডেকে বললেন, জানাজার নামাজ পড়বো, রাতের কিনারে দাঁড়াইও। আল্লাহর ওলি জানাজার নামাজ পড়বার আগে গার্জিয়ান তালাশ করলেন, ছেলের আব্বা কোথায়? এই ছেলের আব্বা আমি। আপনি ছেলের আব্বা? এই ছেলে যেতা না মরা? সুবহানাল্লাহ গঞ্জরে সুবহান। কত বড় ওলি ছিলেন! এদের জীবিত না মৃত? জিন্দা হয় না মুর্দা? জিন্দার জানাজা পড়তে আসি না মুর্দার জানাজা পড়তে আসি? এবার ওই লোক বাপ আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি রে? কিন্তু সোজা মোজা মূল্যবি না, টের পাইলো কেমনে? টেরটা পাইলো কেমনে? মনে মনে ভাবতেছি, ঠিক আছে কই না মুর্দা, দেখি না কি করে। হুজুর মেরে বেটা হ্যাঁ মুর্দা হ্যাঁ। মুর্দা? জিন্দা না মুর্দা? ও মুর্দা। জিন্দা না মুর্দা? মুর্দা। জিন্দা না মুর্দা? মুর্দা। 3 বার জিজ্ঞাসা করার পরে আল্লাহর ওলি জানাজা শুরু করে দিলেন। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কয়টা হইল? জানাজা কয় তাকবীর? জানাজা কয়টা? 4 তাকবীর। আমি কইলাম কয়টা? আমি কই নাই, আল্লাহর ওলি নিজেই 5টা করছে। উনি নিজেই 5 তাকবীর দিয়ে ফেললেন। 5 তাকবীর দেওয়ার পরে ওই ভণ্ড পীরে কয়, তুমি না বলে ওলি, আমার যত বলার জানাজা পড়লা, এক ভুল, দ্বিতীয় ভুল, জানাজা 4 তাকবীর দিছো তুমি 5টা। মানে আবার তকবীর বকবীর ভালো জানে। 2 ভুল তুমি করলা বলবি, আবার দাবি করতেছে এই দেশে মানুষের নামাজি বানাও, লঙ্গি খুইলা লঙ্গি বানাও। তুমি না বলে ওলি, আল্লাহ আপনি পথ যাত্রা ধরলেন, চলের কিনারে গিয়ে ডাক দিতে ছেলে জীবনের ঘুম ঘুমাইছে আর উঠে না। তাড়াতাড়ি মাথার গিরি ঘুমিয়ে দেখে ছেলে দুনিয়ায় নাই রে, দুনিয়ায় বেঁচে নাই। হাতে ধরে ভয় বলি, জিন্দা ছেলেকে কাবুলের কাবুর বানাইয়া আপনার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম। হুজুর আমি নিজেই ধোঁকায় পড়ে গেছি, মেহেরবানি করিয়া আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর মেহেরবানি করে আমার ছেলেকে ফিরে দিয়ে যাবেন। আল্লাহ বলেন, যদি তুমি চাইতাম তাহলে 3 বার আমি জিজ্ঞাসা করেছিলাম, রে বেয়াকুব 3 বার তুমি বলেছো তোমার ছেলে মারা গেছে, মনে করছো আমি কেরামতালি জানাজায় 5 তাকবীর দিয়ে নামাজ ভুল করেছি না, 4 তাকবীরে জানাজা, এটা আমার ভালো জানা আছে। আমি একটা তাকবীর দিয়ে আল্লাহর হুকুমে তোর যথা ছেলেটা মেরে ফেলেছিলাম, পরে 4 তাকবীর দিয়ে আমি নামাজ খতম করেছি। এরা ছিলেন ওলি, মাওলানা নেসার আহমদ ওলি ছিলেন, মরহুম ফুরফুরার পীর সাহেব কেবলা ওলি ছিলেন। এদের সিলসিলা নিয়ে যারা পীর মুরিদি করছে, এদের সৌদত এখতিয়ার করেন, প্রয়োজন আছে। আমি বক্তৃতায় বুঝাইতেছিলাম, যারা আজকে ভণ্ড, যারা লেঙ্কি বলে, যারা কয় নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, জোরে কোন নাউযুবিল্লাহ। একটানা বাজার কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, টন টনাটন সেজদার মতো সেজদা রে ভাই একটা করলে হয়, নামাজের মতো নামাজি রে ভাই একবার পড়লেই হয়, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার দেশে, আমার এলাকায় ওই মুড়াপাড়াতে ডেমরার কাছে আমার দেশের বাড়িতে এক ভণ্ড পীর আসলো, আর 1 ড্রাম পানি লাগে গোসল করতে, 1 ড্রাম। আমি দেশের বাড়িতে গেলে স্কুল কলেজে ছেলেরা হুজুর আমনে থাকতে আর 1 ড্রাম পানি লাগে গোসল, তোমরা না মুক্তি বাহিনী আসিলা, স্পিরিট কইমা গেছে গা, পরজুর স্পিরিট কমে নাই, ধৈর্য লইয়া বহে বন্ধ পীরে রে। আমি কামতা যে ধরবা পীরে কি কর, তো পীরে কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এক কাম করো, কি কাম হুজুর? পীরের গলার গামছা লাগাও, লাগায় 1 রুমের ভিতরে শীত করে হতায় তো 1 সপ্তাহ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে দিও না। 1 সপ্তাহ বড় জন চিল্লাইবার কইব আমার খাওয়ান দাও, তোমরা বাইরে থেকে একতারা বাজাইবার ফাল ফারবার কইবার খাওয়ার মতো খায় একবার চাইলেই হয়। হুজুর ঠিক পেয়েছে, এইটা তারা হেরে সোজা করা যাবে। সব খন্ড খন্ড পীর যারা আছে, পীরের বৈঠকে গিয়ে মুরিদেরা বাপ দেখে, পীরের জন্য কমলা নিয়ে যায়, আর পীরে খায় কমলা। বাবারে বাবা, খায় কি হয় রাগ কষে লাই, কমলা কম নিলে আবার বেটা হয়। বেটা 1 দর্জন আনছত কে লেগা জানোস না? আমার ভক্তবৃন্দ বহুত 1 দর্জন কে লেগা আনছত, ফুদিয়া দিলে বর্ষ দিয়ে এলাম। 5 দর্জন আনবি, 10 দর্জন আনবি, 12 দর্জন আনবি, বস্তা বই আনবি, বই আনবি, আমার কাছে কম আনবি কেন? অবস্থা তোমার মাকে দিয়েছ, তোমার বাবাকে দিয়েছ, এর খবর পীরের নেয় না, দরকার পড়ে না। তা আমি আজকে আহ্বান করবো, আপনি আপনার মায়ের খবর আগে নেন, আপনার মাকে 4টা কমলা কিনে দেন, মা এই 4টা কমলা আপনি খান, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? মা খুশি, আল্লাহ খুশি, মা বেজার, আল্লাহ বেজার, বাপ খুশি, আল্লাহ খুশি, বাপ বেজার, আল্লাহ বেজার। এটা হাদিসে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জাহান্নাম, তোমার পিতামাতা তোমার জান্নাত। জোরে কোন সুবহান। একটা ডাক, যে ডাকতে দিলে মুখটা ভরে যায়। সবাই জোরে একবার বলেন তো, মা। মা ডাক দিলে মুখ ভরে যায়, আল্লাহ আল্লাহ ডাক দিলেও ভরে যায়। এখানে কোরআন শরীফের নুকতা বুঝতে হবে আমাদের। আল্লাহ ওয়াজ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর বন্দেগী করার পরে আর কোনো কাজ নাই। সরাসরি
তুমি তোমার মা আর তোমার বাবার খেদমত করবে, যেরকম সুবহান। নামাজ পড়লে যেমনি ভাবে সওয়াব হয়, রোজা রাখলে যেমনি ভাবে সওয়াব হয়, মা বাবার খেদমত করলেও তেমনি ভাবে আমল হয়। অনেক সময় দেখবেন অসুখ হইলে লেপের নিচে শুইয়া কোহায় আর আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ। ডাক দিলে আরাম লাগে না? মনে হয় একটু শান্তি শান্তি লাগে। আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, শান্তি লাগে। মা ও আমার মা, মা গো ও আমার মা, এটা মিলে দিলে শান্তি লাগে। দোনোটার মিলে একই সমান অ্যাকশন, যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে পথ চলতে গিয়ে আঘাত খাইলে জোরে ডাক দেয় মা, মা গো। অনেকে আল্লাহরে আল্লাহরে ডাক দিলে যেমন অ্যাকশন, মা কইল। সেই জন্য আল্লাহ তার ইবাদতের পেছনে পেছনে, তার গোলামি করার পেছনে পেছনে শুধু মা বাবার খেদমতের কথা বলেছে। আসুন কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বুঝে নেই। ওয়ালিদাইন শব্দের অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। ওয়ালিদাইন কোরআন শরীফে আসছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো, মাতা পিতার খেদমত করো। ওয়ালিদাইন শব্দের অর্থ পিতা মাতাও হয়, মাতা পিতা। তাহলে মার খেদমত বেশি না বাবার খেদমত বেশি? কোরআন শরীফ থেকে আমরা তার ফাইনাল মীমাংসা পাইলাম না, সেজন্য আমরা হাদিসের দিকে দৌড়াতে হয়। হাদিস শরীফ খুলে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে, জান্নাত মার পায়ের নিচে। তিনবার মার কথা বলিয়া চতুর্থবারে একবার বললেন জান্নাত আব্বার পায়ের নিচে। বাবার কথা একবার, মার কথা তিনবার। তাহলে মার খেদমত বেশি না বাবার? জোরে কন, বাপেরা রাগন, রাগ হইয়েন না। মা মা যত কষ্ট সন্তানের জন্য করে, 100 ভাগের 1 ভাগ কষ্ট কিন্তু বাপ করেন। মায়ের পেটে ছিলেন না বাবার পেটে ছিলেন, মা কষ্ট পাইল না বাবা কষ্ট পাইল, রক্ত নষ্ট হইল বাবার টানা মারটা। আমার পায়খানা সাফ করেছে আমার বাবা না আমার মা। তুমি তো পায়খানা সব ধরো নাই, পায়খানা দেখলে সাফ করে দাও, সাফ করে দাও। ওই কই গেল? ওই তুমি সাফ করে দাও না, ওই সাফ করে দাও। কিন্তু মায়ও যদি কইতে ওই করে নাই, কাউকে নির্দেশ করে নাই, মা মেতনি হয়ে গেল তোমার। পায়খানা গুলি সাফ করিয়া নতুন জামা গায়ে দিয়ে দিলে আবার বাবা কয় দাও আমার কোলে। পায়খানা সহ তো ধরেন নেই ছেলের কোনদিন। সেই জন্য মার কথা 3 বার বলছে রাসূল, বাবার কথা 1 বার বলেছে রাসূল। প্রিয় শ্রোতা, সামনে আরো গুরুত্বপূর্ণ ঘটনা শুনতে পারবেন। শুনতে থাকুন বাংলা ইসলামিক রেডিও, আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ঈদের দিন তোমার বাড়িতে কালারিং হালুয়া হয়, তোমার বাড়িতে কালারিং হালুয়া হয়, গোশতের ভুনা হয়। ঈদের দিন তোমার ছেলের গায়ে নতুন জামা, তোমার মেয়ের গায়ে নতুন জামা। তোমার পাশের গরিব একটা জামার জন্য ছেলে চিৎকার করে কাঁদতেছে, একটা জামার জন্য মেয়ে চিৎকার করে কাঁদতেছে। ধনীদের দায়িত্ব ছিল খবর নেওয়া, পাশের গরিবের দায়িত্ব আছে কিনা জোরে খন? ছিল কিনা? ছিল, কিন্তু আমরা তো নেই। মদিনার দিকে তাকালে দেখা যায় আশেপাশের বন্ধু বান্ধব সবাই নতুন জামা পরবে, আমাদের নতুন জামা কোথায় গো বাবা? দানি বলছেন দর্জির কাছে আছে, দর্জির কাছ থেকে তোমাদের জামা এনে দেওয়া হবে। দর্জির কাছে এবার ঈদের দিন প্রভাত হয়ে গেল, ঈদের দিন সকাল হয়ে গেল, ও বাবা দর্জির কথা বলে বাহানা দিয়েছ, আর কি শুরু হয়ে গেল। বন্ধু বান্ধব সবাই নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যাই গো বাবা, আমাদের জামা কখন আসবে, কোন সময় আসবে? হযরত আলী ফাতেমা কিনে রেখে দেখে বলে, ফাতেমা এতদিন আমি দর্জির বাহানা দিয়েছি, আজকে ঈদের দিন আমি কেমন করে বুঝাবো গো কলিজার টুকরা সানার হোসাইনকে? হযরত ফাতেমা বলেন, বুঝাইবার জন্য সান্ত্বনা যদি দিতে চাও হাসান হোসাইন লইয়া আমার বাবার দুয়ারে যাও। হযরত আলী হাসান হোসাইন সাথে করে রাহমাতুল লিল আলামিনের পবিত্র বৈঠকে চলে গেলেন। দেখে বললেন, আব্বা হাসান হোসাইন ঈদের রাত থেকে আমার কাছে জামা চায়, ঈদের দিন জামা চায়, আমি কোত্থেকে দিব? আমার কাছে পয়সা নাই, টাকা নাই জামা বানাইয়া, আপনি তাদের জামা বানাই দেন। হাসান হোসাইন দৌড়াইয়া না গিয়ে উঠে নানার মুখে ধরে, নানার দাড়িতে ধরে, নানার গালে চুমু খায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ঈদের দিন আজকে সকালে নতুন জামা তুমিও তো আমাদের বানাই দিতে পারতা গো নানা। এবার দেখা যায় নানা কান্দে রে, নানার গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরনার মতো।
আমার হাবিব কান্দে রে, আমার হাবিবের চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব চোখের পানি মুছতে পারেন, আল্লাহ চোখে পানি দেখলে সইতে পারি না। জিবরিল রে, জান্নাত থেকে হাসান হুসাইনের জন্য দুটা জামা লইয়া যা। সুবহানাল্লাহ। প্রয়োজন আছে প্রত্যেকটা ধনী ঈদ আসার আগে পার্শ্বের গরিবের খবর নেওয়া, দুঃখীর খবর নেওয়া, মিসকিনের খবর নেওয়া। আমরা তো খবর নেই না। আমার ছেলে নতুন জামা আছে, তোদের আমি জামা বানাই দেই। নতুন ফরক আছে, সালোয়ার আছে, তোদের নতুন করে বানাই দেই। পার্শ্বের গরিবের ওই মেয়েটি চিৎকার করে কাঁদতেছে, একটা নতুন জামা সালোয়ার ফরক বানাই দিলা না। ঈদের আগে পার্শ্বের গরিবের খবর দিবেন, আল্লাহর হাবিব খুশি হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেক মহিলারা বক্তৃতা শুনতেছেন, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আবেদা হন, আপনারা খালিসা হন, আপনারা মুমিনা হন, হযরত ফাতিমার মতো হন, খাদিজাতুল কুবরার মতো হন, হযরত আয়েশার মতো হন। স্বামীর খেদমত করেন। কিছু সংখ্যক মহিলা আছে মাঝে মধ্যে স্বামীরে ধরে পিটায়। আপনাদের কুমিল্লা না থাকতে পারে, ঢাকার কথা কই। স্বামীরে ধমক দেয়, স্বামীর সামনে পা উঠায় দেয়, আমার পা করবো তোমার কাজ। আর স্বামী ধরে কিছু কয় না, ভয়ে কিছু কয় না। কোন স্বামী কোন স্ত্রীকে ভয় পায় জানেন? কোন স্বামী স্ত্রীকে ভয় পায় খবর আছে আপনাদের? যে স্বামী যৌতুক নিয়ে বিয়ে করেছে। যৌতুক ইসলামে হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? আরো জোরে কর। মুখটা বন্ধ করে ফিরেন না, মেহরবানি করে মুখটা খুইলেন, শোয়া বইব। আজকাল তো যৌতুক ছাড়া বিয়ে হয় না। তোল হইলেই বাবাই খুশি, পাইছি 20,000। মাই হইলে বাবাই কান্দে, কই নিচে গা 20,000 নিচে। মাই হইলে কই নিচে গা 20,000, পোল হইলে কই পাইছি 20,000। মোটরসাইকেল দিতে হবে, ট্যাক্সি দিতে হবে, আর আলমিরা দিতে হবে, টেলিভিশন দিতে হবে, টেরাকোটার দিতে হবে, সাইকেল দিতে হবে, গড়ি দিতে হবে, খাওয়ার দিতে হবে, ঘর দিতে হবে, বাড়ি দিতে হবে। আমার ডর লাগে না আবার রেলগাড়িতে যেমন একটা রেলগাড়িও দেওয়ার লাগবো। কেমন জানে, হ্যাঁ তো মাথা ঠিক নাই তো বাপে বাপে যা করে কোথায় তাই লুই যাওয়া অনেক অবস্থাতে এই হয়েছে। যৌতুক ইসলামে হারাম। যে সমস্ত ছেলেরা যৌতুক নিয়ে বিয়ে করেছে, টেলিভিশন, টেরাকোটার, ঘর বাড়ি, আলমিরা, সব শ্বশুরের দেওয়া। তাইলে বেগম, বেগমের ধমক মাঝে মধ্যে কিছু খাওয়ান লাগবো নি? বেশি বড় কথা নয় না, এটা আমার আব্বার বাড়ির খাট। বড় কথা করে না, ঘরটা আমার বাবাই দিচ্ছে। বড় কথা নয় না, টেলিভিশনটা বাবা দা। বেশি বড় কথা কইলে এই খাটে শুয়ে না বলে কি না কোন নতুন নতুন নালি কয়দিন শর্মের জ্বালা নাই গইল, পুরান হয়ে গেলে কয় কিলো ধরে খান। হ্যাঁ কয় হুইতাম কইব, এই যে খাটেতে নামাই দে হুইতাম কই, আলা ফালা বিছাই গিয়া খাজুর গাছ তোলা হইয়া রয়েছে। এই জন্য অবস্থা আমার। সেই জন্য আমি আহ্বান করবো, ইসলামে যৌতুক যখন হারাম ঘোষণা করেছে, আপনি আপনার ছেলেকে বিয়ে করেন। হ্যাঁ, শ্বশুর যদি ইচ্ছা করে একটা ঘড়ি কিনে দেয়, বাবা তোমার একটা সিকো 5 দিলাম, তুমি চাও নাই, আমি ইচ্ছা করে দিলাম। কেন দিলাম জানো? জামাই বলবে কে লিখে দিতেন আব্বা? এই ঘড়ির টাইম দেখা 5 ওয়াক্ত নামাজ পড়বা কিনা কো, জায়েজ আছে কিনা? কত কায়দায় দিলে দেওয়া যায়, আমরা তো কায়দার বাইরে লই, এলে গেলে না জায়েজ হয়ে যায়। আমরা তো ডিমান্ড করি দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে। হায় হায় রে, বলে না স্ত্রীকে হাত পা বেঁধে খাদের পায়ের সঙ্গে বেঁধে পিটায়। প্রায় পত্র পত্রিকায় দেখি যৌতুক নিয়ে গন্ডগোল, প্রায় পত্রিকায় উঠে যৌতুক দিতে পারে না। এই স্বামী স্ত্রীকে ধরে পিটায়, পিটাইতে 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 চেহারা মেরে দিয়েছে। বল তোর বাসে 10,000 টাকা দেয় না কেন? এগুলি ইসলাম যখন হারাম ঘোষণা করেছে, হারাম হারাম। পায়খানা হালাল না হারাম? পেশাব আর যৌতুক একই কোয়ালিটির হারাম। না কোয়ালিটি কোনো বেশ কম আছে? এক কোয়ালিটির হারাম হইতো। পেশাব যেরকম হারাম, যৌতুক তাতে আমরা যৌতুকের জন্য খাপ পাইতে থাকি। মেহরবানি করে আর খাপ পাইতেন না, যা করছেন করছেন, তওবা করেন আল্লাহর কাছে। যৌতুক নিয়ে ছেলের বিয়ে করেলে ছেলের দাম্পত্য জীবন অশান্তির হবে। কেন হবে? এই স্ত্রীর কমান্ড মেনে চলতে হবে, কমান্ড শুনতে হবে। সেই জন্য মাঝে মধ্যে দইরা পিজায়। আমি আমার মা বোনদের বলবো, জান্নাত স্বামীর পায়ের নিচে, জান্নাত স্বামীর পায়ের নিচে, জান্নাত স্বামীর পায়ের নিচে। স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন, পর্দার ভেতরে থাকেন, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারাও স্ত্রীদেরকে একটু আদর করবেন, ভালোবাসবেন, খুব বেশি ভালোবাসবেন, আদর করবেন, স্ত্রীর কাজে একটু সাহায্য করবেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারে, তাইলে আমরা পারবো না? পাকঘরের দিকে তাকায় দেখেন, হযরত আয়েশা নিজে রুটি ভাজতেছেন, আর রাসূল পাশে বসে বসে বর্তন আগায় দেয়। সুবহানাল্লাহ কোন জোরে মিয়া। হযরত আয়েশা বলে, হুজুর বর্তনটা তো আমিই লইতে পারি। হুজুর বললেন, আপনার কাজে একটু সাহায্য করলাম।
কিন্তু আমি আর আপনি পারি না স্ত্রীর কাছে সাহায্য করতে। কথায় কথায় ধরে ধরে স্ত্রীর পিডাই, খালি পিডাই। এর পিডাই অযথা, পিডাই তুলে তুলে দিয়ে মাটি বানিয়ে নেবেন, একদিকে ধরবেন আর একদিক দাবাই নেবেন। কেন পিটান? হুজুর নিষেধ করেছে তুমি তোমার স্ত্রীর চেহারা আঘাত করিও না। এখন সুবহানাল্লাহ, স্ত্রীর চেহারা আঘাত করিও না। উনি কয় হুজুর চেহারা আঘাত করতে হুজুর নিষেধ করতে, আমি ঘুষা দা 6 দাঁত ভাঙ্গে লাগি ঠোঁট বেহা কইরা অনুমান বানাইতেছি। আমনে কোন চেহারায় পিডা না হারাম? রাসূল নিষেধ করেছে স্ত্রীর চেহারা আঘাত করিও না। যদি করো তাহলে চেহারায় স্পট পড়ে যেতে পারে, কালো দাগ পড়ে যেতে পারে। একদিন তুমি তারে তালাক দিলে তার চেহারার কালো দাগ দেখিয়া অন্য পুরুষ হয়তোবা তাকে বিয়ে করবে না। ইসলাম নারী স্বাধীনতা দেয় না। জ্ঞান বিজ্ঞান যুগের মেয়েরা আজকাল ফাল পারে আর কয় বাজার মতো বাঁচতে চায়। এতদিন মার মতো মর্তনশীল, ইসলাম বলে কিছু দিতে পারে নাই। এই জ্ঞান বিজ্ঞান যুগের ভদ্র মেয়েরা কয় ইসলাম কিছু দিতে পারে না আমাদের। ইসলাম তোমাদের কি না দিয়েছে? ইসলাম তোমাদের বাঁচার অধিকার দিয়েছে। ইসলাম তোমাদের চেহারা আঘাত করতে নিষেধ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো স্ত্রীকে আদর্শ করবেন, স্ত্রীর কাজে সাহায্য করবেন। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর হবে দুইটা কাজ করলে। স্ত্রীকে নিয়ে একসাথে বসে এক প্লেটে খাবেন, আজকে রাত্রে গিয়ে খাবেন। বলবেন মাওলানা যুক্তিবাদী কইছে তোর লিয়ে খাইতাম, খাইলে বলে মহব্বত বাড়বো। আপনার বেগম কইবনি জীবনে খায় না, ডং মারাইতে হয়েছে। আমার হুজুর যদি বেগমদের নিয়ে খাইতে পারেন তাইলে আমরা পারবো না? জোরে কোন পারবো না? রাসূলের একটা সেন্টার হবে, জোরে কোন সুবহানাল্লাহ। মহব্বত বাড়ার আরেকটা কাজ আছে, এটা করবেন। সেটা হলো স্ত্রীকে সালাম দিবেন। আজকে গিয়ে দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন বেগমদের। সুবহানাল্লাহ কোন, আপনিও সালাম দিবেন। আমার হুজুর যদি পায়রা পায় তাহলে আমি কোন হানকার সালামদ্দি বলবি এ বলছি আমি পারতাম না কোন। সুবহানাল্লাহ কোন, আপনিও সালাম দিবেন। আমার হুজুর যদি পায়রা পায় তাহলে আমি কোন হানকার সালামদ্দি বলবি এ বলছি আমি পারতাম না কোন। সালাম দিবেন, মহব্বত বাড়বে। আজকে গিয়া সালাম দিবেন। বেগম কো বলে বাবারে বাবা কোন পাগলা মৌলবীর ওয়াজ জেনে হই নাই শেষ। এই দি আমার সালাম দেয় রে, ব্যাপার কি রে? সালাম দিবেন, মহব্বত বাড়বে। এক প্লেটে বসে খাবেন, মহব্বত বাড়বে। স্ত্রীর কাজে সাহায্য করবেন, মহব্বত বাড়বে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার নিজের কথাই বলছি। আমি শহরের কোথাও বক্তৃতা করে থাকি না, ঢাকার কথা বলছি। ইন্ডাস্ট্রি এলাকা, আপনাদের কুমিল্লার থেকে অনেক সময় বক্তৃতা করে ঢাকা আমি চলে যাই রাত্রে। আমার যাওয়ার পথ থাকলে তো বাসায় গিয়ে দেখি আপনার রাত তখন 12:30 1টা বাজে। টেবিলের উপরে আমার ভাত আছে, তরকারি আছে, পানি আছে। বেগম এগুলি ঢাইকা বাচ্চাদের নিয়ে ঘুমাই রয়েছে। আমি ওয়াজ করে গেছি। এখন ইসলাম আমাকে এই জায়গায় কি ট্রেনিং দিল, আমার কি করতে হবে, তার কি করতে হবে। ও সারাদিন কাজ করেছে, সারাদিন কাজ করেছে। আমার পাক করিয়া আমার ভাত, আমার তরকারি, আমার পানি টেবিলে রাইখা ঢাইকা বাচ্চাদের নিয়ে ঘুমাই দিয়েছে। এর বাচ্চার পেশাব হয়তো বা পায়খানা পর্যন্ত তার কাপড়ে লেগা, বাচ্চা বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আর আমি ওয়াজের থেকে গেলাম, আমি যদি গিয়া কই কি রে আমি ওয়াজ করে আইছি, ঘুমিয়ে রে, এটার নাম ইসলাম না। আমি ওয়াজ করে গেছি, তাতে কি হয়েছে? আমার ভাত তরকারি যখন রেডি, এটা লইয়া খাইয়া হইয়া থাকলে গুনাহ হয়। সুতরাং স্ত্রীর কাজে সাহায্য করবেন। ওখানে যে মহিলারা খুশি হয়েছে আছে, আল্লাহ হুজুরে বাঁচায় রাখেন, আল্লাহ আল্লাহ কি সুন্দর ওয়াজ করে হুজুর, আমাকে হ্যাঁ আমাকে আরাম দিয়ে। বেগম তো কত খুশি, আমার মায়েরে আমার বাবারে কই মাছ বড় বড় খাওয়াও। বেগম কত খুশি। আর জামাই বেগম খালি কয় বাবারে বাইসা বাইসা বড় কই দিতার না, বড় কই দিতার না। তো বড় কইটা দিছে, নেন আব্বা খান এইটা, আম্মা খান এইটা। হায় 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 রে, বড় কই মাছ খায়, আব্বা খুশি আম্মা খুশি। দক্ষিণের গায়ে মা দুঃখিনী, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায় বিনায় কান্দে। বাপ পাশে গিয়া কয় কান্দস কে তুই, জানালার ফাঁক দিয়ে কি দেখা কান্দস, কি দেখে তুই কান্দস? মা কয়, স্ত্রী কয় আমি কান্দি, আমার ছেলে আমার খবর লয় কিনা সেই জন্য আমি কান্দি। বাপ কয় কানতে পারস, জীবন কুরবান করতে পারস, তোর ছেলে তোর খবর নিবে না, হবে না। শ্বশুর শাশুড়ি খুশি করল, মায়ের অন্তরে তুমি দুঃখ দিলা, কপালে লেখে এলাও তুমি করতে পারেন হুজুর। ভালো কথা বলতেন, মার কাছে গিয়ে মাপ চাবো, কিন্তু মা যে নাই, আমার বাপ যে নাই, আমি কার কাছে গিয়ে মাপ চাইবো? বাপ মা যদি না থেকে থাকে তাহলে কালকে সকালে মার কবরের কিনারে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও, চোখের পানি ছাড়িয়া তুমি কান্দো। সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো, চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কান্দো আর বলো মাবুদ গো আমার মায়েরে আমার বাবারে তুমি মাফ করে দাও।
আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, নিজের মায়ের জন্য, নিজের পিতার জন্য নিজের সন্তান যখন কান্দে রে, গাল বেয়ে বেয়ে, চোখ বেয়ে বেয়ে যখন পানির ফোঁটা বের হয়ে যায়, পানির ফোঁটা বের হওয়ার আগে আগে মা বাবার জীবনের কবরে আযাব মাফ হইয়া যায়। আমার বক্তৃতা শেষ করব মদিনার দিকে আপনাদেরকে নিয়ে। আসুন সরকারে দু আলম মাঠের পাশে বসা, বিনিয়ে বিনিয়ে উনি কান্দেন। ছেলেরা গিয়া বলে, কি দুঃখ গো তোমার মনে, কেন তুমি কান্দো? রসুল কিচ্ছু বলতেছেন না, শুধু কাঁদছে। ছেলেরা দৌড়ে গিয়ে আমিনার কাছে গিয়ে বলছে, আমিনা, ও আমিনা, তোমার ছেলের মনের দুঃখ কারো কাছে কয় না, কান্দে গো, কারো কাছে কয় না। মা তো কলিজার টুকরা, মোহাম্মদ কান্দে, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তোরে মারছে, কে তোরে গালি দিছে, আমি তোর মা লাগি, এমন করে কান্দিস না, আমার জীবন কোরবান দিব। কে তোরে মারছে গো বাবা? হুজুরের কান্না আরো বেড়ে যায়। মায়ের দিকে তাকাইয়া রাসূল কান্দে আর কয়, মা, কেউ আমারে গালি দেয় নাই গো মা, কেউ আমারে মারে নাই গো মা। ও মা, বন্ধু বান্ধব ময়দানে খেলে, আমি মাঠের পাশে বসা থাকি গো মা। সন্ধ্যা যখন হয়ে যায়, ও মা, বন্ধু বান্ধবের পিতা গুলো মাঠের কিনারে এসে দাঁড়ায়। মা গো, পিতা পাইয়া বন্ধুরা আমারে বুইলা ফেলে গো মা। আমারে বলে হাত ছাড়ি দেয় আর বলে, মোহাম্মদ, আমরা যাই, আগামী দিন আবার বিকালে দেখা হবে। বাপ গো, আমারে ভুলিয়া যায় আমার বন্ধুরা। মা গো, সব দৃশ্য সইতে পারি গো, এই দৃশ্যটা আমি সইতে পারি না। আমার বাবা তো কোনোদিন আমারে কোলে নিল না, আদর তো করলো না, একদিনে তো বাবার কোলে উঠলাম না। কান্দে এইসব কথা বলিয়া বিনয় বিনয়া আবার দুইটা হাত বিছাই দিছে, আয় আমার কোলে রে, আয় আমার বুকে, আমি তোর বাবার কাছে ধরে লইয়া যাই। আল্লাহর হাবিব কোলে লইয়া আব্বা হুজুরের কাছে গিয়ে বলে, আব্বা হুজুর গো, কোথায় পাই আমি আব্দুল্লাহ? আব্দুল্লাহ আমি পাবো কোথায়? আপনার নাতি বাবার জন্য কান্দে রে, আব্দুল্লাহর জন্য কান্দে, আমি কোথায় পাই আব্দুল্লাহ? আপনি নেন, আপনার নাতিকে একটু সান্ত্বনা দিয়ে দেন, একটু বুঝিয়ে দেন। দাদা ডেকে বলে, বাবা গো, তুমি মা হইয়া ছেলের সান্ত্বনা দিতে পারছো না, আমি দাদা হইয়া কেমন করে পারবো গো? মা ডেকে বলে, তাহলে অনুভূতি যদি দেন, মদিনায় তার বাবার কবর জিয়ারতে লইয়া যায়। जाओ माँ, अभी अनुमति दिलाम, परमिशन है, इजाजत है, जाओ मदीना में जाओ। সাথে করে লইয়া যাত্রা দলের মদিনার পথের আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়াইয়া আমিনা কান্দে রে, বিনয়া বিনয়া। আল্লাহর হাবিব ডেকে বলছেন, মা গো, এটা কার কবর গো মা? এটা কোন কবর গো মা? কার কবরের কিনারে তুমি কান্দো গো মা? আমিনা বলে, তুই না মক্কায় তোর বাবারে দেখতে চাইছন, আব্দুল্লাহকে দেখতে চাইছন, তোর বাবার কোলে না তুই উঠতে চাইছন। তোর বাবা ব্যবসা করতে আসিয়া মক্কায় যাওয়ার পথে রে মদিনার এই জায়গায় আত্মগোপন করে পড়ে আছে, যা আমার কোল থেকে নেমে যা। আব্বা কইয়া ডাক দে রে, আমি দেখবো উঠেনি, তোর বাবা তোরে কোলে লয়নি, ওঠেনি। খোলন কিতাব দেখি আল্লাহর হাবিব মায়ের কুল থেকে নেমে কবরের কিনারে চলে যায়। বুখারী শরীফের হাদিসে প্রমাণ আসছে, হুজুর এমন কান্না কানলেন, রাসূলের কান্না শুনিয়া চারদিকের লোক জমা হইয়া যায়। লোকেরা জমা হয়ে গেল, চারদিক থেকে লোক জমা হয়ে গেল। বাবার কবরের কিনারে দাঁড়ায় কান্দে আর কো, বাবা গো, মক্কার সবাই বাপ ডাকলো, আমি তো জীবনে কাউরে বাপ ডাকলাম না। ও বাবা, বন্ধু বান্ধব বাপ করে ডাকলে আমার কলিজা ফেটে যায়। আমার চোখের সামনে বন্ধু বান্ধব সব বাপ ডাকে গো, বাবার কোলে উঠে আমি জীবনে বাবার কোলে উঠলাম না। ও আমার মা দুঃখিনী, তোমার কবরের কিনারে কান্দে, আমি এতিম মোহাম্মদ, তোমার আদরের সন্তান, তোমার কবরের কিনারে কান্দি, উঠো গো আমার বাবা, একবার হইল এতিম মোহাম্মদ রে কোলে লও। হুজুরের কান্দার চোটে চারদিকের লোকেরা কান্দে শুরু করে দিল। আবেরাম আল্লাহর হাবিবের কিনারে গিয়া কয়, আমার কোলে আয় রে, আমার বুকে আয়, কিয়ামত পর্যন্ত কাঁদতে পারস, তোর বাবা আসবে না, উঠবে না, তোরে কোলে দিবে না। লেখক লিখে তখন হয়তো সন্তানকে সাথে করে বলে, দেখুন কিতাব, মক্কা মদিনার মাঝখানে একটা বস্তির নাম আবুয়া, ওই আবুয়া নামক বস্তির কিনারে আসলে আমিনার গায়ে জ্বর উঠিয়া যায়। দাসী
রোমের বিজয়া বিজয়া বিজয় বিজয় আমিনার কপালে যায়। আমিনা কিছুক্ষণ পরে ডাক দেয়, দাসী রে রোমের বিজয় আমার কপালে দিস না। ও দাসী আমার সন্তান কই, আমার মোহাম্মদ কই গো? আল্লাহর হাবিব পাশে বসে বলছেন, মা গো এই তো গো মা, আমি তোমার কিনারে। মা আমার কেন তালাশ করবো মা? আমি না কান্দে, মনের আশা মনে রইল পূরণ হইল না। আমি বলছিলাম তুই বড় হবি, মা মা করে আমার ডাকবি রে। আমি যাই রে বাবা যাই, আমার আল্লাহর কাছে তোরে আমানত করে যাই। মা ইন্তেকাল করলেন। আবু আনাম বস্তির কিনারে আজও পর্যন্ত ওখানে মায়ের কবর পড়ে রয়েছে। কেতাব খুলে দেখুন, আমার বুকে পড়ে কাঁদতে রে মা গো, আমি মা কইয়া মক্কাতে কারে ডাকবো, কার বুকে ঘুমাবো মা? ও মা, মা গো এই মাথায় কে তেল দিবে বাবা? না গেলে মক্কায় কে কার দুয়ারে আশ্রয় নিও মা? মা মা বলিয়া মায়ের সিনায় পড়িয়া মরা মায়ের বুকে পড়া কান্দে রে এতিম মোহাম্মদ। আমার হুজুর কান্দে, আমার রসুল কান্দে। ও মেহমান দাসী মায়ের বুক থেকে রসুলকে কোলে করে নিলেন, চোখের পানি মুছে দিয়ে কয়, এই করে তাই দিল আমার কলিজা ভাইটা যায়। রসুল আমি আপনার আব্বা আব্দুল্লাহর কৃত দাসী ছিলাম। আপনার আব্বা থাকতে আমাকে মাফ করে দিয়ে আজাদ করে দিয়েছিলেন। আমি আপনার মার খাতিরে এই দড়ি ছাড়িয়া যাই নাই। আপনার মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করতে মদিনা আসি গো। আমি কি জানতাম মা এতিম কইরা এখানে বিদায় হয়ে যাবে। আমি দাসী মক্কায় যতদিন থাকবো মোহাম্মদ রাসূলের কোনো কষ্ট হবে না। দাসীর সাথে মায়ের কবর করিয়া রাহমাতুল লিল আলামিন যাত্রা দলের মক্কার। আব্দুল মুত্তালিবের খবর হইয়া গেছে, আব্দুল মুত্তালিব রে তোর নাতি চিরয়তীম হইয়া মক্কায় ফিরতেছে। দাদা খবর পাইয়া মদিনার পথে গিয়ে দাঁড়িয়ে আছেন। বহু দূরে দেখা যায় রে কলিজা টুকরা ইয়তীম মুহাম্মদ, তার মা তার সঙ্গে নাই। দাদা দেখিয়া রাসূল কাঁদিয়া কাঁদিয়া উটের পিঠ থেকে জমিনে পড়ে লুটাইয়া চিৎকার করে কান্দে আর গো, দাদা গো বাবার কবর জিয়ারতের পারমিশন কেড়ে দিছিলা, বাবার কবর জিয়ারত করতে যাইয়া গো মা যাইলাম। ও দাদা কার কাছে আমি আশ্রয় নিব গো? কোন দুয়ারে আমি দাঁড়াবো আজকে? আমার মক্কা কবরে কে গলা দিবে গো? আমি কার মুখে গোবাবো গো দাদা? দাদা যেটা হাত দিছাই দিছে, আয় আমার খুলে আয়, আয় আমার বুকে আয় রে, আমি তোর দাদা লাগি। এমন করে কান দিতে রে, আমি তোর দাদাই মক্কায় থাকবে মুহাম্মদের জীবনে তোর কোনোদিন কষ্ট হবে না। আব্দুল মুত্তালিব নিজের রাত করেন, আমি আমার নাতি যার টুকরা মোহাম্মদ রে আমার বুকে লইয়া না ঘুমাইলে আমার নাতির ঘুম হইত না। আর আমিও পাগল হয়ে যাইতাম রে, আমার বুকে আমি কোন সময় আমার নাতি জড়িয়ে নিব। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার বুকে লইয়া আমার বুকে খুলে লইয়া যখন আমি ঘুমায় থাকতাম, রাত 12টা 12:30 1টা হয়ে যেত, অধিক রাত্রি হয়ে যেত। আমার নাতি ঘুম ভেঙে যাইতো, চিৎকার করে জোরে জোরে ডাকতো, মা ও আমার মা, দাদা গো দাদা। মোহাম্মদ রাসূলকে বুকে জড়িয়ে বলতেন, আমি তোর মা নই রে, আমি তোর দাদা। মৃত্যুর দিন অচিত করে গেল আবু তালেব এদিকে আয়, এটা আমার নাতি রে, এতিম, মা নাই বাপ নাই রে, বুটের খানা তুলে দিয়েছি, আমার বুকে নিয়ে ঘুমাইছি, জীবনে কোনোদিন ওই মোহাম্মদকে ধমক দেয় নাই। আবু তালিব আমি তোর কাছে রেখে গেলাম রে, আমার নাতি আমানত করে গেলাম, আমার নাতি দেখে রাখবি রে, জীবনে কোনোদিন ধমক দিবি না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ইসলামিক রেডিও। আমার আল্লাহ বলে, বন্দারে তুই তোর বেগমের মালিক, তোর চোখের সামনে তোর বেগমের গায়ে দুনিয়ার কোন বেগানা পুরুষ হাত দিলে তোর মেজাজ খারাপ হয় না ঘটরে বন্দা, তোর দেমাগ চলে যায়। এবার জবাব দে, এই কপালের মালিক আমি, আমি আল্লাহর চোখের সামনে এই কপাল যদি আমারে না দিয়া কবরের সামনে নত কর, মাজারের সামনে নত কর, পীর সাহেবের পায়ের গোড়ায় নত করে দেখ, আমি আল্লাহ কেন রাগ হব না?
আল্লাহ রাগ উঠার কথা কিনা ধরে কোন? আপনার সামনে যদি আপনার ছেলে আরেকজনকে আব্বা কইয়া ডাকে, আপনি কি তা সইতে পারবেন? শ্বশুরে আব্বা ডাকা যায়, এটা আলাদা মাসলা না। তোদের রাগ উঠার কথা কিনা ধরে কোন? আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ হলো শিরিক বিল্লাহ। সেই জন্য আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ হলো শিরিক বিল্লাহ। ওমান ছুটলে দেখেন আল্লাহর এটা ডাহে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খামের গোড়া বেরালে সে আবার খাম ছাড়ে না, সে কোন তোর খামও দর্শ, আবার আল্লাহর ডাহস। এটা কেমন আল্লাহ হইল? তুই কেমন বান্দা হইল? তুফান ছুটছে, খাম বেরালে সে আবার ঘর যদি পয়লা জায়গা খাম ধইরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেগম তা আজান দাও, জামাই তা আজান তো জানি না, যেটা জানো সেটাই দে। অবস্থাতে এই যাওয়ার তুফান যখন শেষ হয়ে গেল, সোলমদ্দির বাহিনাইও কাহা, আরে কোয়েন না সেই তুফান হইছে, নতুন খাম যদি না লাগাইতাম গদ্দা পইরা যেত না। আমার আল্লাহ বলে, বন্দারে আমার তুফান যখন ছুটে আল্লাহ আল্লাহ কয়া পাগল হইয়া যখন আমার আদরের বন্দা আমাকে ডাকতে থাকে, আমি পেরেশান হয়ে যাই। যেহেতু আমি রহমান, আমি রহিম, আল্লাহর অতি আদরের বানানো ইনসান আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ সম্মানিত মেহমান। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সম্মানিত মেহমান। অমিয়াম সম্মানিত মেহমান বাড়িতে আসলে আমরা তার সামনে যদি খানা নিয়ে যাই, প্যাকেট করে নিয়ে যাই, ঢাকনি দিয়া ঢাইকা নিয়ে যাই, সত্য মিথ্যা? সত্য না মিথ্যা জোরে কম? যেহেতু সম্মানিত মেহমান, ঢাকনি দিয়ে ঢাইকে নিয়ে যায় কোনো খানা তার সামনে নিলে। আমার আল্লাহ বলে, বান্দা, আরে মানুষ, তারা আমার সম্মানিত মেহমান, সেজন্য তোদের সামনে যত খানা দিলাম প্যাকেট করে দিলাম। আম দিলাম প্যাকেট করে, কলা দিলাম প্যাকেট করে, কাঁঠাল দিলাম প্যাকেট করে, গোলালো দিলাম প্যাকেট করে, চাউল দিলাম প্যাকেট করে, গম দিলাম প্যাকেট করে, জব দিলাম প্যাকেট করে। না এগুলি প্যাকেটের বাইরে আসছে কিছু কন্যাকে জিগাইলে উত্তর দিয়েন, তাহলে আমি বুঝবো আপনার আমার কথা বুঝতেছেন। যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আগাইয়া চিল্লাইতেছি আমি। সব প্যাকেট হয়ে আসছে বন্ধা। আল্লাহ বলে, বন্দারান আমার দুনিয়ার কোথাও যদি তুই তালাশ করেন পানি না পাস, পানি অভাবে তোরে মরতে হবে না রে বন্দা। তোর বাড়ির নামায় ডাব গাছের 30 হাত উপরে আমি প্যাকেট করে হালুয়া এবং শরবতের পানির ব্যবস্থা তোর জন্য করে রেখে দিয়েছি। ডাবের ভিতরে শুধু পানি থাকে, হালুয়া বুঝি থাকে না? থাকে না, শুধু শরবতই পান। কিনে দেখেছো হালুয়া পালুয়া পাল্লাম, এইটা করলো কেনা, দিল কেনা? আল্লাহ দেবী। আল্লাহ আমার সম্মানিত মেহমান, অতি আদরের বানানো মানুষ, বড় সুন্দর করে তোদের বানিয়েছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মজবুত গঠন দিয়ে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। ময়না দেখে দেখে বলে, ময়না রে তুই কত সুন্দর, না দেখে দেখে বলে আমি যে সুন্দর, এ কথা কোরআন শরীফে নাই। মানুষ তোরা যে সুন্দর, এ কথা কোরআন শরীফে আছে। মানুষ হরিণ দেখে দেখে বলে, হরিণ রে তুই কত সুন্দর। হরিণ জবাব দেয় আর কয়, এরে মানুষ আমি যে সুন্দর, এ কথা কোরআন শরীফে নাই। মানুষের আগুন তোমরা যে সুন্দর, এ কথা কোরআন শরীফে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত আদরের বানানো বন্দা আমার মুসিবতে পড়ে যদি আমার ডাক দেয়, বিপদে পড়ে যদি আমার বন্দা আমারে ডাক দেয়, আমি সইতে পারি না। আমার রহমতি দরিয়াতে জুস মারে, আমি বরদাস্ত করতে পারি না। বন্দা যদি আমার কাছে কান দেয়, আমার কাছে ফরিয়াদ করে, আমি সইতে পারি না। সাথে সাথে বন্দার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য তাকে রহমান বলা হয়। জোরে কোন কি বলা হয়? রহিম বলা হয়। আর জোরে কোন কি বলা হয়? বন্দার জন্য, বন্দা তো খবরই রাখে না। বন্দার জন্য আল্লাহ ঘুম হারাম করছে, তন্দ্রা হারাম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম হারাম করলাম, তন্দ্রাও আমি আমার জন্য হারাম করলাম, একমাত্র তোদের জন্য, আমাদের জন্য।
একদিনও তো আল্লাহরে জিজ্ঞাসলাম না, আল্লাহ তুমি ঘুমাও না কি লেগা, তন্দ্রার অবস্থা তোমার হয় না কি লেগা। কোরআন শরীফের আয়াত নিয়ে একদিন তো রিসার্চ করার সময় পাইলাম না, একটু চিন্তা করার সময় পাইলাম না। লোকেরা কয় আপনারা মৌলবী মানুষ, আপনারা কোরআন শরীফ আয়াত নিয়ে রিসার্চ করে আমগো সামনে খালি ছাইড়া দিবেন। আমরা অত্যন্ত বিজি, ব্যবসা বাণিজ্য বিজি বলে। আমি বিজি না, তুমি বেজি 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 বেজিগিরি করো না। এই দুনিয়া বেহেশত বেজির লেগে আল্লাহ বানাই নাই, বেহেশত মুমিনের জন্য বানাইছে, আবেদের জন্য বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। গালিবান হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি ঘুমাও না কি লিগা? আল্লাহ কি প্রশ্ন তুমি আমারে করলা, কেন ঘুমাই না? মুসা একটা ডিউটি দিলাম, সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে পুরা রাত 2 গ্লাসে পানি লইয়া দাঁড়ায় থাকবি, প্রভাত হয়ে গেলে পানি ভরা গ্লাস 2টা আমার বৈঠকে নিয়ে আসবি, পরে আমি আল্লাহ বলে দিব কি জন্য আমি ঘুমাই না। পয়গম্বর 2 গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, রাত যখন 11টা 12টা হয়েছে পয়গম্বরের চোখে ঘুম আসে। আল্লাহ করে সে ওয়াজ করেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাম ওয়াজআলনান নাহারা মাআশা। দিনে তোমরা কাজ করবে, রাত্রে তোমরা আরাম করবে, ঘুমাবে। রাত্রিটা ঘুমাইবার জন্য বানানো হয়েছে, অর্থ আসলে এটা না রাত্রি আসলে মানুষের চোখে ঘুম আসে, এটা হলো আসল অর্থ। রাত্রি আসলেই চোখে ঘুম। মাহফিলে গেলে দেখেন না, রাত 10টা 11টা হয়ে গেলে হঠাৎ করে এক বেডে আরেক বেডের পিঠে ডুস খাইছে। ডুস খাইছেন কে লেগা? কখন না ভাই ঘুমে ধরে গেছে। এটা হের দোষ না, এটা রাত্রের দোষ। যেরকম রাত্রি যখন গভীর হচ্ছে, যত গভীর হচ্ছে আর পয়গম্বরের চোখ ছোট হয়ে আসে, ঘুম চাপে ঘুম চাপে। আবার গ্লাসটা ধরে রাখে, এই চোখ ঘুমাইস না, এই পুরা পানি নিয়ে দাঁড়ায় থাকতে হবে। রাত যখন 1টা 1:30 হঠাৎ করে পয়গম্বরে ঘুম এসে গেছেন, একটা গ্লাস হাত থেকে খসে পড়ে গেল জমিনে, ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, পানিগুলি জমিনের সঙ্গে মিশে গেল। আর একটা গ্লাস পানি ভরাম হাতে করে প্রভাত হয়ে গেলে পয়গম্বর আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ পূর্ণ একটা রাত্রি 2 গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকে আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ ঘুমের যন্ত্রণায় একটা ভেঙে ফেলেছি আর একটা রাখছি, ঘুমের জ্বালায়। আবার আল্লাহ জবাব দিলেন, পয়গম্বর 12 ঘন্টা 2 গ্লাস পানি লইয়া দাঁড়িয়ে থাকা তোর পক্ষে সম্ভব হলো না, ভেঙে দিলি একটা রাখলি আরেকটা। পয়গম্বর রে, আমি আল্লাহ যদি তোদের মতো ঘুমাইতাম, এই চন্দ্র সূর্য আকাশ কবে না ভেঙে জমিনে পড়ে যা। সেজন্য আমি ঘুমাই না। আরেকটা কারণ মুফাসসিরিন কেরাম লিখেছেন, মনে করুন এও হতে পারে বললাম ওই ঢাকা সদরঘাট থেকে নিয়ে, ঢাকা সদরঘাট থেকে না হয় চাঁদপুর থেকে রকেটে চড়ে বসছ তুই, ওই বরিশালের রকেট স্টিমারে চড়ে বসছ তুই, আর রকেট চলছে রাত, তখন 1টা 2টাতে ঘুমিয়ে আসিস। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, আর ওই রকেট খানা স্টিমার খানা পানির অতল তলদেশে চলে গেল। ঘুম থেকে উঠে দেখোস তুই পানি আর পানি, ওই পানি অতল তলদেশে পড়িয়া আল্লাহ কইয়া চিৎকার করে তুই আমি আল্লাহরে ডাক দিলি রাত 1:30 2:30টায়। আমি আল্লাহ ঘুম হারাম করলাম কেন জানোস নি? আমি যদি ঘুমাই থাকি রে বন্ধা রাত 1:30টায় রাত 2:30টায় তুই যে পানির নিচে পড়ে আল্লাহ কই আমারে ডাক দেখ, আমি ঘুমাইলে তোরে কে বাঁচাবে? সেজন্য আমি আমার ঘুমটা হারাম করে দিলাম একমাত্র আমার বন্দার জন্য। আমার আদরের বন্দা গুনার জন্য যখন আমার কাছে ফরিয়াদ করে, তওবা করে, ইস্তেগফার কামনা করে, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আমি সইতে পারি না। আমার রহমতি দরিয়াতে জুস মারে, সাথে সাথে বন্দার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দেই। এটা কোরআন শরীফের কথা, আমার আল্লাহ ওয়াজ করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জিন্দেগির প্রথম ধোঁকাটা শয়তান নারী সম্প্রদায়কে দিয়েছে, বেগুনকে আদি মাতা প্রথম ধোঁকা। হাওয়ারে প্রথম ধোঁকা দেয়, হাওয়া হযরত হাওয়া প্রথম গন্ধ খায়, আর শয়তান কয়
আমি আসল জায়গায় পানি ছাড়ছি। বেগম যখন বন্ধু খাইয়া বলাইছে তাহলে স্বামী অটোমেটিক খাইবে না, রেয়ার উপায় নাই, এটি তো আসল জায়গা। আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, এক ছেলে প্রাইমারি স্কুলে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে ডাক্তারের কাছে, আরেক ছেলে এক পাতিলা দধি, এক পাতিলা মিষ্টি, 2 ডজন কমলা, 2 ডজন সাগর কলা, এগুলি লইয়া ইন্সপেক্টরের বেগমের কাছে গেছে, আপনি আমার ধর্মের মা লাগেন। এগুলি দিয়ে গেলাম, স্যারেরে কইেন চাকরিটা দিত। চাকরি কার হইব? দরখাস্ত রইব না ধইলা? আসল জায়গায় পানি ছাড়ছে, এটি তো আসল জায়গা। এবার ইন্সপেক্টর তো আসছে, একটা ভালো ছেলে পাওয়া গিয়েছিল, ওই ছেলেকে ওই প্রাইমারি স্কুলে চাকরি দিয়ে বলছি ঠিক আছে তুমি অমুক দিন থেকে জয়েন করো, তোমার চাকরি হয়ে গেল। একটাই মাত্র পোস্ট খালি আছে, ফিল আপ হয়ে গেল। ইন্সপেক্টর বাড়িতে গেছে 10টা 11টায়, যাওয়ার পরে দিশে মিষ্টি খাইছে, দিশে দই খাইছে, দিশে কলা খাইছে, দিশে কমলা খাইছে। গলা ফোন তাই বলছে খাওয়ান, খায় কি হয়? বেগম এবার খাওয়ায় কয় এই প্রাইমারি স্কুলে যে একটা পোস্ট খালি আছিল এটা এখনো খালি আছে না? কয় না, একটা ভালো ছেলে পেয়েছিলাম, ওই ছেলেটারে আজকে চাকরি দিয়ে আসলাম, এখন আর কোনো পোস্ট খালি নাই। বেগম কয় খালি থাকলে ভালো কথা, আর খালি যদি না থেকে থাকে গলার ভিতরে আঙ্গুল দিয়া দোরের গোড়ার মধ্যে আঙ্গুল ঢুকায়া রাজা খাইছিল টেবিলের মধ্যে থো। আমি মহিলা মানুষ, সকাল থেকে নিয়ে দুপুর 12টার ভিতরে 10টা 11টার ভিতরে এত রঙের আইটেমের ফল ফ্রুটস, এত রঙের কমলা আর এই দধি মিষ্টি, এগুলি আমি মহিলা মানুষ হয়ে কিভাবে জোগাড় করলাম জিগাইলেন না? ওই ইফেক্টাইরা জিগাই লইলেন না, এগুলি আমি করতে পারলাম? অবস্থা তো আমাদের তাই হয়েছে। বিল্ল করিয়া শ্বশুর শাশুড়িকে বছরে 2বার 3বার দাওয়াত দিয়া, আমার আব্বা আইছে, আমার আম্মা আইছে, শ্বশুরে কয় আব্বা, শাশুড়ি নে কয় আম্মা। আমার আব্বা ও আমার আব্বা গো, আম্মা গো, গো লাগায় আবার আম্মা গো, আব্বা গো। শ্বশুর শাশুড়ি বড় চালাক, আমার অন্যান্য মায়ের জামাই আমাকে বেশি খেদমত করে না। এই কুমিল্লার জামাইটা যে কি পাগল না, এটা কি খেদমত করে, খেদমত করে মাইরা ভালাইতে চায়। জামাইকে সভ্য না, যে প্রশ্নটা করছে আমার শ্বশুরে আমার, ও আমার আব্বা গো। ওই কমলাপুর স্টেশন, ওই আপনাদের কুমিল্লা স্টেশন থেকে, ট্রেন স্টেশন থেকে, না হয় বাস স্টপেজ থেকে, ওখান থেকে আব্বা আমার রিসেপশন জানাইছে, আব্বা আছেন, আম্মা আছেন, রিক্সায় বসাইয়া পেছনের থেকে ধাক্কাইয়া জামাই নিয়ে আসছে আব্বারে আম্মারে ঘরে বসাইয়া কয় আব্বা, ও আব্বা 5টা কই মাছ কিনছি 50 টাকা দিয়া, এক একটা 10 টাকা, বিরাট বড় কই মাছ, ভূতের লাইন মনে হয়। খান আমনে খানি কই গা? শাশুড়ি আম্মা গো, আপনি খানি কই মাছটা, আপনি খান এটা। শ্বশুর শাশুড়ির কত খেদমত করে নিজের সন্তান। শ্বশুর শাশুড়িকে ওই উত্তরের ঘরে বসাইয়া নিজের জামাই, মেয়ের জামাই কত আদর করে, কত যত্ন করে। বেগম কত খুশি, বেগম খুশি হইব না? বেগমের মা, বেগমের বাপ আজকে কই মাছ খায়, বেগম খুশি হইব না? তুই কে খুশি হো? বেগম কয় বছরে 2বার 3বার আমার মায়ের আমার বাবারে দাওয়াত দিয়ে তুমি খাওয়াইবা, 2বার 3বার করে খাওয়াইবা, নাহলে আমি বেগম কিন্তু বেগম ধরু। বেগম ধরলে বিপদ না মিয়া, বেগমই তো সব। আরে বেগমই তো সব। ঈদের আগে বেগম কয় 6 বাইরের লাল শাড়ি যদি আনতার এবার ঈদ হইব, নাহলে গেলে এইবার এবার ঈদ হইতো না। হ্যাঁ, মগাল লাইন ঘুরতে কুমিল্লা, খালি দোকানে গিয়া জিগা ভাই 6 বাইরের শাড়ি আছে? ও 6 বাইর আসতে, হ্যাঁ জানে যে এটা না নিতারলে উপায় নেই আমার। তো বেগমই তো সব, বেগমের লেগে তো সব করলো মান। কর্মসূচি পেশ করবো, এই 2টা কর্মসূচি আমার দেয়া না, এটা আল্লাহর দেয়া কর্মসূচি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম কর্মসূচি হলো শিরক বিল্লাহ থেকে বেঁচে থাকুন। আল্লাহ এখানে ওয়াজ করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ চান দুনিয়ার লোক একমাত্র তার ইবাদত করুক, শুধুমাত্র আল্লাহর কুদরতি, রহমতি, বরকতি পায়ের সামনে মাথা নত করুন। একজনের পদতলে ঠেকানো যায়, উনি হয়েছেন আল্লাহ। সবাই জোরে কোন উনি কে? ইনি আল্লাহ। আল্লাহ ছাড়া এ কপাল আর কারো সামনে নত করা যায় না। কপালের মালিক হয়েছেন আল্লাহ, এ কপালটা আল্লাহর। কি প্রমাণ আছে আপনার কাছে? কি দলিল আছে আপনার কাছে এই কপালটা যে আল্লাহর? দলিল হলো আল্লাহকে দেখা যায় না, আল্লাহর জায়গা কপালটাও দেখা যায় না। আপনি কি আপনার কপাল দেখেন? আয়না ছাড়া, গ্লাস ছাড়া, বড় বড় চোখ করে উপরের দিকে তাকিয়ে দেখেন, চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি আপনার কপাল দেখতে পাবেন। কপাল দেখা যায় না,
কপালের মালিকেরও দেখা যায় না, দেখে বিশ্বাস করতে হবে উনি আছেন। কয়জন আছেন? একজন আছেন। ওয়াহিদুন লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু। ওয়াহিদুন, এক আল্লাহ। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ক্লিয়ার সাউন্ডে একই বক্তার আরও ওয়াজ শুনতে এবং আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের ওয়াজ ক্লিয়ার সাউন্ডে শুনতে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলের প্লেলিস্ট অপশন দেখুন। প্রতি রাতে ঘুমানোর সময়, অবসরে বা কাজ করতে করতে আমাদের চ্যানেলের ওয়াজগুলো শুনতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কন্টেন্ট আপলোড করলে আপনি নোটিফিকেশন পেতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের মাস্টার পয়েন্ট টিউব নামে আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই চ্যানেলেও আমরা উন্নত সাউন্ডে ওয়াজ আপলোড করে থাকি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।